আমরা জামাতকে সমালোচনা করি, যদিও তারা দেখেন ৩০০ সিটে প্রার্থী দিয়ে দিছে, কেউ টেরও পায় নাই কোন দিক দিয়ে দিল। এমনকি তাদের নিজেদের মধ্যেও তেমন কোনো দৌড়াদৌড়ি হয় নাই, যদিও আমরা জানি যে তাদের হয়তো সেই দলের সাংগঠনিক অবস্থাও নাই। কিন্তু থাকুক বা না থাকুক, বা আমাদের যত বড়ই থাকুক না কেন, আপনাদের মনে রাখতে হবে যে এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 5 তারিখে 5ই আগস্টের পর থেকে কিন্তু প্রতিনিয়ত বলতেছে এই নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা তো আওয়ামী স্টাইলে নির্বাচন চাই না, আমরা দিনের ভোট রাত্রে করবো না, আমরা মাস্টারম্যান দিয়ে কেন্দ্র দখল করবো না, আমরা তো প্রার্থীকে এমনি বিজয়ী ঘোষণা করে দেব না, আমরা জনগণের ভোটে আমরা নির্বাচিত হতে চাই। সেই কারণেই এই নির্বাচনটা অনেক কঠিন এবং অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু প্রথম কঠিনটা আমরা অতিক্রম করতে পারবো যদি আমরা ঐক্য থাকি। এই সিরাজগঞ্জ জেলায় আমাদের যত ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, শ্রমিক দল, যত দল আছে এবং বিএনপি আছে, আমরা যদি একসাথে হয়ে একদিনের সিরাজগঞ্জ শহরে হাঁটাহাঁটি করি আর কাউকে খুঁজে পাওয়া যাবে? এই কারণে বললাম যে আমরা এক থাকি, আর হতাশ হওয়ার কিছু নাই। জনগণ একটা জিনিসই চায়, জনগণ চায় যে বিএনপি তাদের দল, বিএনপির দ্বারা জনগণ ক্ষতিগ্রস্ত হবে না, এটাই জনগণ চায়। বিএনপি জনগণ চায় যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান যেমনিভাবে এই দলকে ঠিক রেখেছিলেন, আমাদের নেতা তারেক রহমানও সেইভাবে ঠিক রাখবেন, এটাই কিন্তু জনগণ চায়। জনগণ আপনাদেরকে বলে, আমাদেরকে বলে যে ভাই আজকে এগুলো কি হচ্ছে, কেন হচ্ছে? এই প্রশ্নটা কি আপনাদেরকে করে না? কি বলে, করে কিনা? করে। এটা করে কেন? আপনাদেরকে ভালোবাসে। কারণ তারা জানে বিএনপি ছাড়া এই দেশকে রক্ষা করার কোনো অন্য কোনো দল নাই, অন্য কোনো দল নাই। আজকে যে বড় বড় দল বলে জামাতকে এই দেশটাকে রক্ষা করতে পারবে? আর ছাত্ররা তো আমার হাঁটাহাঁটি করতেছে, ওরা আমার নাকি বড়ই হয় নাই, বড় হবে, তারপরে ওই পর্যন্ত নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। তারা বড় হয়ে উঠুক, পরবর্তী নির্বাচনে দেখা যাবে। আর কে আছে? আর দলটা কে আছে? যারা আছে তারা ষড়যন্ত্র করে ওই আওয়ামী লীগকে ফিরে আনার জন্য। যারা বলে যে ওই যে কি সিস্টেম না কি সিস্টেমে বলে, হ্যাঁ, ওই সিস্টেম কারা চায়? যারা চায় যাদের আওয়ামী লীগ ফিরে আসুক, আওয়ামী লীগ ফিরে আসুক। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হইল, তার জোটের সব দল নিষিদ্ধ হয় নাই। যদি আওয়ামী লীগ তার জোটের যে কোনো একটা দলের থেকে যে কোনো একটা সিম্বল নিয়ে যদি নির্বাচন করে, আর হাসিনা ওইখান থেকে যদি বলে যে এটাই আমার দল, তখন তো কিছু না কিছু ভোট তাদের আছে। অন্তত জামাত বা আদালত যারা কি করে, তাদের চেয়ে তো কম ভোট তাদের নাই। তাহলে দেখা যাবে তাদেরকেও পার্লামেন্টে সিট দিতে হবে। আওয়ামী লীগ আবার কিভাবে পার্লামেন্টে আসে? তাহলে আমরা যারা আওয়ামী লীগের কথা বলেন, আবার তারাই আওয়ামী লীগকে পার্লামেন্টে আসার সুযোগ করে দিতে চান। এক মুখে দুই কথা, এক মুখে দুই কথা। আওয়ামী লীগ ধ্বংস করেছে আর বলে আওয়ামী লীগকে বিএনপির কাতারে মিলাইতে চায়। আরে আমার মা সন্তান হারা হয়েছে, আমার বোন তার স্বামী হারা হয়েছে, আমার ভাই আজকে আমরা খুঁজে পাই না, আমাদের অনেক ভাই বোন আজকে পঙ্গু হয়ে গেছে। আজকে ইকবাল হাসান মাহমুদ টুকু সহ এমন কোন নেতার কর্মী বাদ নাই আপনারা যার বিরুদ্ধে মামলা দেয় নাই, যাকে জেলে নেয় নাই। আমাদের চেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভটা কি কারো বেশি আছে? আমাদের বেশি আছে। বিচার আমরা চাই আর তারা মিলাইতে চায়। মনে রাখবেন, স্বাধীনতার পরেও কিন্তু এরকম কিছু কিছু লোক, কিছু কিছু দল ইন্ডিয়ার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, আবার সন্ধ্যাবেলা যায় ইন্ডিয়ান এমবেসি থেকে প্যাকেট নিয়ে আসে। কাজে আমরা জানি বিএনপি কিন্তু পরীক্ষিত দল। বিএনপির জন্ম হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির জন্ম হয়েছে আজকে ভারতের বিরুদ্ধে, বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশের পক্ষে। সেই কারণে আমরা বললাম
আজকে বিএনপিকে অন্য দলের সাথে মেটানোর কোনো কারণ নাই, মিলায় কোনো লাভও হবে না। নির্বাচন আমরা বলি জাতীয় নির্বাচন, তারা বলে ইউনিয়ন পরিষদের নির্বাচন দিতে হবে। আজকে সীমান্ত রক্ষা করতে পারে না এই সরকার, একদিন পর পর পুশিং করে, ওই পুশিং করে তাদেরকে পুশিং করতেছে। আজকে এই সরকারের কাছে জানতে চাই, এই পর্যন্ত যাদেরকে পুশিং করেছে তার মধ্যে ইন্ডিয়ার কোনো অনুচর চর আছে কিনা সেটাও জানা দরকার।